যেখানে পাহাড় মেশে দিগন্তের নীলিমায়, যেখানে বরাকর নদী আপন ছন্দে বয়ে যায়। সেথা দাঁড়িয়ে এক বিশাল পাষাণ প্রাচীর। নাম তার মাইথন, স্তব্ধ, শান্ত, ধীর। বাংলার সীমানা আর ঝাড়খণ্ডের কোল। বাতাসে ভেসে আসে জলতরঙ্গের কলরুল। বাঁধের শরীরে লেখা কত মানুষের ঘাম। এ এক আধুনিক তীর্থ, মাইথন যার নাম। একদা এই নদী ছিল অবাধ্য আর খ্যাপা। পাহাড়ি ঢলের তোড়ে জনপহত চাপা। বর্ষার কালো মেঘে যখন জমত ভয়, তীরে তীরে আর্তনাদ, শুধু পরাজয়। মানুষ বাঁধল জোট রুখতে সেই ধারা। শৃঙ্খলে বন্দী হল খরস্রোতা জলধারা। 1957 সেই ঐতিহাসিক ক্ষণ। সৃষ্টি হল ডিভিসির এক অনন্য ভূষণ। কিলোমিটারের পর মাইল পাথুরে সেই পথ। ছুটে চলে পর্যটকের কত চাকার রথ। বাঁধের ওপর দাঁড়িয়ে যদি চাও ডান দিকে, দেখবে নীল জলরাশি মিশেছে অতলান্তিকে। অপার সেই বিস্তার, যেন এক ছোট সাগর। ঢেউয়ের মাথায় রোদের ঝিলিক, রূপালি চাদর। পাহাড়ের ছায়া পড়ে জলের আয়নায়। প্রকৃতি যেন নিজের মনেই রূপকথা গায়। অদূরেই জেগে আছে মা কল্যাণেশ্বরী, যার আশীর্বাদে ধন্য এই বসুমতী পড়ি। বাঁধের পাথর জুড়ে সেই দেবীর ছোঁয়া। শান্তি নামে মনে, কেটে যায় শোকের ধোঁয়া। যাত্রী আসে দূর থেকে ভক্তিভরা মনে। মায়ের চরণ চুঁইয়ে জল বয়ে যায় ক্ষণে ক্ষণে। জলের মাঝখানে কত ছোট ছোট দ্বীপ। সেজেছে সবুজের সাজে, কপালে বনের টিপ। সবুজ পাহাড়গুলো জলের বুক থেকে ওঠে। শীতের ভোরে সেখানে কুয়াশা মায়ায় ফোটে। চামচ আইল্যান্ড আর সবুজের হাতছানি। নির্জনতায় খুঁজে পাওয়া এক অদ্ভুত বাণী। পাখিদের কলতানে মুখর হয় বনপথ। প্রকৃতির কোলে থামে যান্ত্রিক রথ। শুধু তো সৌন্দর্য নয়, এ যে প্রাণের ধমনী। মাটির নিচে লুকানো এক যান্ত্রিক রন্ধনী। ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র এ এক বিস্ময়। অন্ধকার দূর করতে যেথা আলোর উদয়। টারবাইন ঘুরে আর শক্তি জন্ম নেয়। বাংলার ঘরে ঘরে যে আলো আনন্দ দেয়। নদীর জল যখন আছড়ে পড়ে গেইট দিয়ে, সাদা ফেনা ওড়ে যেন মেঘের পালকি নিয়ে। বাটলন্যাক, বিকেলের মায়া। বিকেলে যখন সূর্য যায় পাটে নেমে, সময় যেন মাইথনের বাঁধে যায় থেমে। আকাশে লালের আভা, জলে সোনার রেণু। বনের আড়াল থেকে বাজে রাখালি বেনু। জেলেরা নৌকা নিয়ে ফিরে আসে কুলে। সব দুশ্চিন্তা মানুষ যায় সেথা ভুলে। পাথুরে বাঁধের গায়ে বসে কত যুগল। গল্পে মজে থাকে, সময় হয় না তো। মাইথন বাঁধের গল্প একাধারে যেমন উন্নয়নের কাহিনী, তেমনি এটি মানুষের আবেগ এবং প্রকৃতির রূপান্তরের এক অনন্য ইতিহাস। নিচে সহজ ও সুন্দর। মাইথন বাঁধ, পাহাড়, নদী আর মানুষের মেলবন্ধনের গল্প। বরাকর নদীর ওপর নির্মিত এই বাঁধের নাম মাইথন হওয়ার পেছনে এক চমৎকার ইতিহাস আছে। বলা হয় এই অঞ্চলে বহু প্রাচীন এক মন্দির ছিল, যা আসলে মায়ের স্থান হিসেবে পরিচিত ছিল। এই মায়ের স্থান কথাটি থেকেই লোকমুখে বিবর্তিত হয়ে আজকের মাইথন নামের উৎপত্তি। কেন এই বাঁধের প্রয়োজন হয়েছিল? একসময়